হি ইজ গোয়িং টু স্কুল, এই যে এখানে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, এরপরে তোমার আইএনজি যুক্ত ভার্ব। আমরা কি বলছি, যদি অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি আইএনজি যুক্ত করে ভার্ব দেওয়া থাকে তাহলে মিলে গেল। এই যে অ্যাপোস্ট্রফি এস যুক্ত শব্দ, এরপর আইএনজি যুক্ত একটা ভার্ব দেওয়া আছে, সেই ক্ষেত্রে এখানে ইজ মানে আমরা কি বলছি, ইজ অথবা ওয়াজ, তুমি যেটা নাও, তাহলে তুমি এখানে ইজ বসাও। বাক্যটা অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে ইজ নট, ইজ নট। এখানে প্রোনাউন হিসেবে হি, আগে থেকে প্রোনাউনটা দেওয়া আছে হি, সেক্ষেত্রে তুমি এখানে হি বসাই দাও, তাহলে হি, হি ইজ নট হি। পরেরটা, এই যে হিজ অ্যাপোস্ট্রফি এস, তারপর হচ্ছে ভার্বের সাথে কিন্তু আইএনজি না, এটা হচ্ছে ভার্বের বি থ্রি ফিনিশড দেওয়া আছে, তাহলে এখানে এই যে হিজ এসটা মানে হচ্ছে হ্যাজ, যেহেতু তার পরের ভার্বটা হচ্ছে ভার্বের বি থ্রিতে দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি এখানে হ্যাজ বসাবা, হ্যাজ। এরপর বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য এখানে আমাকে নট লাগাইতে হবে, হ্যাজ নট। এরপর প্রোনাউন হি দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি এখানে হি বসাই দাও, তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে। কেমন?